সকালবেলা 4:44। মার্চের 11। বেলগড়িয়া স্টেশনের এরকম অবস্থা, লোকজন আছে। দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের সামনে, ওয়েট করছি বন্ধুর জন্য। এই দেখো হাওড়া স্টেশনটা, সকালবেলা হাওড়া স্টেশন, এখনো গাড়ি দেয়নি। সঞ্জয় এখনো আসেনি, যাচ্ছি দীঘা। ট্রেন হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। অন্য দিনের মতো আজকে হচ্ছে 11ই মার্চ, চলে এসেছি তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে। দেখতেই পাচ্ছ বন্ধু সঞ্জয়, আবারও এবার উদ্দেশ্য হচ্ছে দীঘা যাচ্ছি। ট্রেন নাম্বার কত? 12857। 12857। আরো তোমাদের ডিটেলস সবাইটা বলে দিচ্ছি। এই তাম্রলিপ্ত এক্সপ্রেসটি 6টি স্টেশনে দাঁড়াবে। প্রথম স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি, এরপর এই মাঝখানে দীঘাতে পৌঁছাবে 10টা 5-এ পৌঁছানো অফিসিয়াল টাইম। এখান থেকে ছাড়ছে হচ্ছে 6টা 45-এ। আমরা এখন এখানে বসে রয়েছি। টোটাল দূরত্ব কভার করবে 185 কিলোমিটার। প্রথম স্টেশন দাঁড়াবে সাঁতরাগাছি, তারপর হচ্ছে উলুবেড়িয়া, তারপরে বোধহয় মেচেদা, তারপরে একে একে এসে 6 নম্বর স্টেশনটা হচ্ছে দীঘা। 10টা 5-এ পৌঁছাবে। আমাদের এই ট্রেনটা দিয়েছে সাধারণত 20 নম্বর স্টেশনে দেয়, প্ল্যাটফর্মে দেয়। আজকে দিয়েছে 21 নম্বর। আমাদের বগি নাম্বার হচ্ছে D10। বসে আছি, সিট নাম্বার 4344। সিট নাম্বার হচ্ছে 4344। মোটামুটি অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি, পুরো ভিড়ে ব্যাকটাপ। একটু ট্রেনটা একটু দেরি করে দিয়েছে, ঠিকই আছে। বাইরের দিকটা দেখো, কিন্তু এখানের একটা জিনিসের অসুবিধা দেখছিলাম। বাথরুমে গিয়ে দেখি মানে এদিকের দুটো ওদিকের দুটো, মানে একদিকে 4টেই হচ্ছে একদম ইন্ডিয়ান, ওয়েস্টার্ন ছিল না। ট্রেন একদম রাইট টাইমে 6টা 45-এই ছাড়লো। এই দেখো আমাদের এই ট্রেনটা দিয়েছিল 21 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের বগির নাম্বার হচ্ছে D10। এত আসতে হবে ঢুকবে না। দেখো এখনো কত লোক। এখানে দেখো টেবিলের মতো করে রেখে দেওয়া হয়েছে। এখানে সব ব্যাগ ট্যাগ খবর কাগজ রাখা হয়েছে। আর নিচের দিকে এরকম ফুড রেস্ট আছে। বলাই গেল না। এখন ঢুকলো স্টেশন মেচেদা। ট্রেন 16 মিনিট লেট রয়েছে। এখন বাজে হচ্ছে 8টা 3। মেচেদা, এরপরে আসবে তমলুক, কাঁথি, রামনগর,
তারপরে দীঘা, এটা এখনই 16 মিনিট লেটে চলছে। দেখা যাক কততে পৌঁছায়। ট্রেন ছেড়ে দিল আবার। দেখো কুকুরটাকে নিয়ে যাচ্ছে। এখান থেকে তমলুক এখনো 31 কিলোমিটার, এখন 73 থেকে 75 কিলোমিটার স্পিডে চলছে ট্রেন। লেটে আছে, 16 মিনিট লেটেই চলছে। একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, সবুজ দেখতেও কত ভালো লাগে। এখন টিফিন করব। বাটার টোস্ট, আর এই হচ্ছে কালাকাঁদ সন্দেশ। এই যে আজকে টিফিনটা হয়ে যাচ্ছে। আমাদের বাটার টোস্ট আর এই কালাকাঁদ, আর ওর ক্ষেত্রে এরকম ক্ষীরের চপ আর বাটার টোস্ট। সবাই নামবে এখানে, সবাই চলে এসেছি প্রায় দীঘা, আর কয়েক মুহূর্ত পরেই, কয়েক মিনিট মধ্যেই ঢুকে যাবো হচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, চলে এসেছি এখন দীঘা স্টেশনে। টাইমে এসছে নাকি না? মোটামুটি 10 মিনিটের মতো লেট আছে, 12 মিনিটের মতো লেট আছে। এখন বাজে 10টা 22, 10টা 22, 17 মিনিট লেট, 17 মিনিট লেট রয়েছে। এই দেখো দীঘা স্টেশন, এই গাড়িতে করে আসলাম, তাম্রলিপ্ত এক্সপ্রেস। চলো বেরোই বেরোই, চলো। দেখো কিরকম ভিড় হয়েছে, দেখো। এখন আমরা আস্তে আস্তে দীঘা স্টেশন দিয়ে বেরোচ্ছি। আমরা তো অনেকক্ষণ বাদে বেরোলাম, যে কারণের জন্য একটু ফাঁকা দেখতে পাচ্ছি, তাহলে আরো বেশি ভিড় ছিল। আর এদিক দিয়ে সাইড দিয়ে আয় রে। দীঘা স্টেশনে সেই বোর্ডটা। হোটেল পৌঁছে দেবো। হোটেল থাকলে 100 টাকা নেবে, আপনি যে কোনো গাড়ি যাচ্ছে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির। মন্দিরের মধ্যে
দেখো দীঘাতে চানের ভিড় দেখো, এখন 12:30 বাজে, এখনো ভাটা নামেনি, তাই অবস্থাটা দেখে নাও। এদিকে দেখো কিরকম অবস্থা। বাহ, সত্যেন্দ্র ছাতু সকালবেলার দিকে অতি উত্তম জিনিস। সত্যেন্দ্র ছাতু, এর কাছেও ডাব বিক্রি হচ্ছে। যাবি দেখতে পাচ্ছি এখানে নারকেল আলা ডাবই বেশি লোকে চয়েস করে, কারণ জলও খাবে নারকেলও খাবে, কিন্তু শরীরের জন্য ভালো হচ্ছে নোনতা টাইপের জল, ছোট ডাবগুলো অর্থাৎ কচি ডাবগুলো। বা যখনই খাবে কচি ডাব খাবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ডায়াবেটিস যদি কেউ থাকে তাহলে কিন্তু খালি পেটে তোমরা ডাব খাবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। দেখো কি পরিমাণ লোক। এইখানে ভাই ভাই খাজা সেন্টার, গত বছর পুরী থেকে আসার পরে এখান থেকে মিসেসকে কিনে দিয়েছিলাম খাজা, ভেবেছিলাম পুরীর খাজার মতোই খাজা হবে, সে খাজা মুখে দেওয়া যায় না, এত জঘন্য খাজা। দেখো এইখান থেকে তবু একটু চান করা যাবে, কারণ বালি উঠে এসছে দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ পর থেকে এখান থেকে হবে, আর একটু ভাটা করলে তবে হবে। কিন্তু লোকেরা ভুল করে, ওই দিকটাতে যদি চলে যায়, ওদিক থেকে নামলে ভালো করে, ওদিকে ধান বীজ আছে বেশ কিছুটা যেতে হবে, ওখানে জোয়ারের সময়ও স্নান করা যায়, কিন্তু লোকে জানে না, কি করা যাবে। এই দীঘাতে আসলেই মনটা ভালো হয়ে যায়, উইকেন্ডের টাইমে যদি আসা যায়, দুদিন একদিন একদম মনটা ফ্রেশ হয়ে যায়। আর এই জলের কালার লাইটের সাথে সাথে, লাইট চেঞ্জ হওয়ার সাথে সাথে বিভিন্ন সময় বিভিন্ন রকম, এমনকি মানে শীতকালে তো খুবই ঠান্ডা লাগে, গরমকালই সবচেয়ে ভালো। সব জায়গায় মাল আছে, এখানে মাল একই রেট বা একটু কম পয়সায় পাবি। বলছি শোন না, না রে আমি বহু জিনিসের দিয়ে করে দেখেছি। এখানে টুরিস্টদের জিনিসের দাম বেশি। কোন দোকানটা জানো রে? এইটা নাকি আর একটু দেখতে দে। তোমরা সেই চিকেন পাকোড়া করো না গো? হ্যাঁ, আরে গত বছর এই পরের দিন এসে আর আমি পাইনি। কত করে চিকেন পাকোড়া? আমি ওনাকে দেখে চিনতে পেরেছি। হ্যাঁ, এই তো সলিড চিকেনের পিস থাকে। একটা খাবি? একটা খেয়ে দেখ। আমি আজকে খাবো না, আমি পেট ভরা, কালকে খাবো। আরে গরম করে দাও না একটু, একটা খেয়ে দেখ। আমি যখন বলছি এটা খেয়ে দেখ, একটা দুটো গরম করো। তোমাদের যে দোকানের কথা বলেছিলাম গত বছর তোমাদের দেখাতে পারিনি, এই হচ্ছে সেই দোকান। এটা হচ্ছে নেহরু মার্কেটের দোকান। এদিকে নেহরু মার্কেটে ঢুকলে এদিক থেকে মাসির হোটেল ছিল, তোমাদের আমি দেখিয়েছিলাম, তার উল্টো দিকে মা আরতি টিফিন সেন্টার। এইখানে তোমরা বিভিন্ন ধরনের দেখতে হবে। আমি এখানে রেকমেন্ড করব হচ্ছে তোমার এই চিকেন পাকোড়াটা, 15 টাকা করে নেয়, একই রেট, গত বছরও তাই ছিল, অতি অসাধারণ করে। তোমার নামটা কি গো? মদন সাউ, মদন দার দোকান। আচ্ছা, আরে আমি
এই হচ্ছে চিকেন পাকোড়া। এটাকে যা দেখছি ওপর দিকে ফোলানো ফাপানো না, ভেতরে পুরো ভর্তি থাকে। দেখা যাক, ও খেয়ে দেখি। এত গরম, এখন হাত দেওয়া যাচ্ছে না। কিরকম ভালো সেটা বলবি। চিকেন পাকোড়া। এটা রেকমেন্ড করা যাবে কি? হ্যাঁ, মদনদার আমাদের ওখানে মতো পেঁয়াজি ফোলানো ভাবানো নয়, তাই তো? এখানে যে বিভিন্ন দোকানগুলো দেখছো, এখানে তোমরা রান্না করিয়ে খেতে পারো। এই যে এত স্টল, তোমরা এখানে জিনিসপত্র কিনে দেবে, ওরা একটা রেট দিয়ে দেবে সেখান থেকে। এখানে মুরগি কাটাটাও অদ্ভুত। আয়, বাজারে ঢুকছি। জায়গার মাংসগুলো দেখেছিস, হৃষ্টপুষ্ট। কত করে কেজি দেখতো? এই মাঠে ঢুকছি, দাঁড়া। এখানে দেখ, এই যে মুরগির দোকানটা দেখছিস না, হালাল চিকেন। এখানে মানে স্কিনটাকে এভাবে ফেলা হয় না, বুঝতে পেরেছিস? এখানে কাটা হয় একটা অদ্ভুত ভাবে। আরে হালাল, আড়াই প্যাঁচ দিয়ে তো। সেটা কাটা না, না না, এখানে কাটার স্টাইলটাই সম্পূর্ণ অন্য। একটা হুকের মধ্যে ঝুলিয়ে রাখবে গলাটা। দেখ মাছ, দেখ কাঁকড়া। কাঁকড়া কত করে? কাঁকড়া 200 টাকা, এটা 250 টাকা। মানে কিলো? কিলো কিলো। আর এই মাদিগুলো কোথায়? মাগি মাগি। এটা 700। প্রাইস কিন্তু ভালো। আর এই পমপ্লেট? আলো কাঁপতে শুরু করে এটা থেকে। এই দেখ, দেখ এই মালটা চক্কর বক্কর, আরো সুন্দর ডিজাইন হবে। ওটা হচ্ছে মাদি, এগুলো বড় সাইজের হয়, ওগুলো ডিম ভর্তি থাকে। আদি তুই ওইভাবে না পেছন দিয়ে উল্টালে বুঝতে পারবি কোনটা নর না, ওই একদম উপরে। ওটার দাম আছে 1200 টাকা। ও কিনতে পারবো না, লস কত করবো? দোকান থেকে অনেক টাকা লস। আরে আমার এই পয়সা। আমরা চাই আপনাদের ঘোরাটা হোক কারোর সাহায্য ছাড়া নির্ঝঞ্ঝাট, নিরাপদ ও সুখের। আপনারা দেখছেন সোপান শিক্ষা কেন্দ্র, টোটাল ট্রাভেলিং সলিউশন।